আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। দেখো, বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ককে। অপশন সি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, কার্বোনারি হলো গুপ্ত সমিতি, এটা হবে ইটালির একটি গুপ্ত সমিতির নাম হচ্ছে কার্বোনারি। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির রচয়িতা হবসন, জে.এ. হবসন। পরেরটা দেখো, হিটারিয়া ফিলিকে হলো অপশান বি গ্রিসের গুপ্ত সমিতি, হিটারিয়া ফিলিকে। পরেরটা দেখো, পরেরটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় স্পেনের গৃহযুদ্ধকে। রাশিয়ার জাতীয় আইন সংসদ কী নামে পরিচিত? ডুমা। মানে রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। ইংল্যান্ডের লুডাইড দাঙ্গা করেছিল কারা করেছিল? কৃষকরা করেছিল। জিনিসপত্র তৈরিতে দৈহিক পরিশ্রমের বদলে যন্ত্রের ব্যবহার হলো প্রযুক্তি বিপ্লব। পরেরটা দেখো, বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও। সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেছিল? হামফ্রে ডেভি। পরের প্রশ্ন দেখো, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? স্যার এরিক ড্রুমন্ড। ওয়েল্ড পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। পরের প্রশ্ন দেখো, সত্য বা মিথ্যা লেখো। হিটলারের ভাষায় ইটালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, এটা কিন্তু মিথ্যা হবে। পরের প্রশ্ন দেখো, এটা কিন্তু হিটলার বলেনি, এটা হচ্ছে মেটার্নিক বলেছিল। আমি লিখে দিচ্ছি, এটা মেটার্নিক বলেছিল। পরেরটা দেখো, 1909 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠে ত্রিশক্তি মৈত্রী। এটাও মিথ্যা হবে, কারণ কি এটা 1909 হবে না, 1907 হবে এটা। পরের প্রশ্ন দেখো, শিল্প বিপ্লবের ফলে বাণিজ্যিক মূলধন পরিণত হয় শিল্প মূলধনে, এটা কিন্তু সত্য। দেখো, বিবৃতি ব্যাখ্যা রয়েছে। প্রথম বিবৃতি দেখো, ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। এখানে দেখো ব্যাখ্যায় একই কী আছে? যুদ্ধ এড়াতে ইউরোপে শক্তি সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। পরেরটা দেখো, ব্যাখ্যা 2, জার্মানির অস্ত্রশস্ত্রগুলি দখল করে নেওয়া হয়। ব্যাখ্যা 3, জার্মানির ভবিষ্যতে যাতে বিশ্ব শান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। ব্যাখ্যা 3টাই আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, বিবৃতি 2, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো। ব্যাখ্যা 1 দেখো, ভারতে অনেক রত্নের খনি ছিল, এটা কিন্তু হবে না। ব্যাখ্যা 2 দেখো, ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারত ছিল সবচেয়ে লাভজনক উপনিবেশ। আর 3 কী বলছে দেখো, ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি রত্ন ভারতে ছিল। অপশান 3টে, ব্যাখ্যা 3টাই আমাদের সঠিক উত্তর হবে। পরেরটা দেখো, বিবৃতি
তিনি দিয়েছে যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়। কারণ কি দেখো, তিনি কুসংস্কার, রাশিয়ার জনগণের কুসংস্কার থেকে মুক্তি, এটা হবে না। তিনি ফ্রান্সের আক্রমণের হাত থেকে রাশিয়াকে রক্ষা, এটাও হবে না। লাস্ট এটা উত্তর হবে। তিনি মুক্তির ঘোষণার দ্বারা তিনি রাশিয়ার ভূমিদাসদের মুক্তিদান দিয়েছিলেন। পরেরটা দেখো, পরের প্রশ্ন দেখো, কে কবে সুয়েজ খাল জাতীয়করণ করেন? 1956 খ্রিস্টাব্দে মিশরের রাষ্ট্রপ্রধান গামাল আবদেল নাসের। পরেরটা দেখো, রিস অরজিমেন্টো কি? রায়ন মার্টিন 160 নম্বর পেজে রয়েছে। দেখো এই দেখো রিস অরজিমেন্টো, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, দিয়েছে কুলটুর ক্যাম্প কি? দেখো পেজ নম্বর 163, কুলটুর ক্যাম্প, এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো কে কবে ওপেন ডোর পলিসি ঘোষণা করেন? মার্কিন, এখানে লিখে দিচ্ছি আমি, মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। কত সালে? 1899 সালে। পরের প্রশ্ন দেখো, কোন সময়কে সশস্ত্র শান্তির যুগ বলা হয় এবং কেন? দেখো এই যে দেখো রায়ান মার্টিন 131 নম্বর পেজে রয়েছে, এই যে ইউরোপে সশস্ত্র শান্তির যুগ, এখান থেকে এটা পুরো লিখবে। পরের প্রশ্ন দেখো, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। এই যে দেখো জাতিসংঘ মৌলিক উদ্দেশ্যগুলি কী ছিল, এটা করলে হয়ে যাবে, এখান থেকে এটা করবে। পরের প্রশ্ন দেখো, গণতন্ত্র ও নাৎসিবাদের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই যে দেখো রায়ান মার্টিন 303 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এটা আর এটা। পরের প্রশ্ন দেখো, বাজার দখলের প্রতিযোগিতা ও উগ্র জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? দেখো এই যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ, এটা লিখবে, এটা দেবে, আর এইটা দিলে হয়ে যাবে তিনেরটা। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো বিসমার্কের রক্ত ও লৌহ নীতি। এই যে 148 নম্বর পেজে রয়েছে। দেখো এপারেও রয়েছে, এই যে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, 1929 খ্রিস্টাব্দের মহামন্দার 4টি প্রভাব লেখো। 266 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমাদের করতে হবে। এই দেখো এখানে অনেকগুলো রয়েছে, এখান থেকে তোমরা 4টে করবে। এপারেও রয়েছে, পরের প্রশ্ন দেখো, সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব লেখো। দেখো 272 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিনে, এই যে সামাজিক প্রভাব এখানে রয়েছে, এখান থেকে করবে। আর রাজনৈতিক প্রভাব দেখো এবারে রয়েছে, এখানে তোমাদের করতে হবে। পরের প্রশ্ন দেখো, 1861 খ্রিস্টাব্দের ভূমিদাসদের মুক্তির আইনে কি বলা হয়? এই যে 152 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমাদের করতে হবে এই পর্যন্ত। এই যে মুক্তির ঘোষণা। পরের প্রশ্ন দেখো, 1918 খ্রিস্টাব্দে 14 দফা নীতির শর্তগুলি লেখো। 264 নম্বর পেজ দেখো, এই যে এখান থেকে তোমরা করবে। আর শর্তগুলো আছে এবারে, এই যে উড্রো উইলসনের 14 দফা নীতির শর্ত, এই যে নীতিগুলো রয়েছে, এইগুলো সব করবে। দেখো ইটালিতে কীভাবে ফ্যাসিবাদ গড়ে উঠেছিল, এটা তোমাদের বই থেকে একটু করে নিও। এটা রায়ান মার্টিনে পাইনি খুঁজে এটা। পরেরটা দেখো, ইংল্যান্ডে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। দেখো 194 নম্বর পেজে রয়েছে। দেখো এই প্রশ্নের উত্তরটা করলে হয়ে যাবে। এই আজ এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে।